কেমন লাগছে তোমাদের ইংরেজিতে প্রশ্ন করতে? একটু একটু পারছো কি? সহজ লাগছে? যে WH ওয়ার্ডস গুলো দিয়ে আমরা অলরেডি প্রশ্ন করা শিখেছি, সেগুলো কাজে লাগাচ্ছ তো? আজকে শিখবো আরো 2 থেকে 3টে আমরা WH ওয়ার্ডস, কারণ আমি বলেছি তোমাদের 8টা WH ওয়ার্ডস আছে এবং আমরা এটা একটা সিরিজ করতে চলেছি। ছোট ছোট করে শিখবো, এক্সাম্পলস দেখবো অনেক, যাতে তোমরাও প্রয়োজন মতো এই WH ওয়ার্ডস গুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারো, সাথে উত্তরও শিখবো আমরা, যেমন স্যাম্পল উত্তর শিখছিলাম। তাই বেশি কথা না বলে শুরু করি চলো আজকে পার্ট 3 অফ WH ওয়ার্ডস, প্রশ্ন করার সহজ নিয়ম। আমাদের প্রথম WH ওয়ার্ডস রয়েছে হু অথবা হুম। হু হচ্ছে কে বা কাকে। যেমন ধরো, কে তুমি, হু আর ইউ। সব থেকে সোজা, হু আর ইউ, কে তুমি। তোমার বাবাকে, হু ইজ ইয়োর ফাদার। হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবাকে। তেমনি যদি বলি হু ইজ ইয়োর মাদার, হু আর ইউ, হু ইজ ইয়োর ফাদার, উত্তর কি হবে? আচ্ছা, হু ইজ ইয়োর ফাদারটা আমি এখানে লিখছি যাতে আমরা উত্তরটা ওইদিকে লিখতে পারি। হু আর ইউ, এটার উত্তর তোমরা কে দেবে, কিভাবে দেবে? আই অ্যাম ড্যাশ। আই অ্যাম ড্যাশে কি? তোমার নাম। হু আর ইউ, তোমাদের যদি কেউ প্রশ্ন করে হু আর ইউ, তুমি কে, তুমি কি বলবে? আমার যদি কেউ বলে আই অ্যাম সঙ্গীতা রক্ষিত, আই অ্যাম XYZ, আই অ্যাম ABCD, মানে তোমার নামটা বলতে হবে সেখানে, আই অ্যাম। তুমি কাউকে যদি প্রশ্ন করো হু আর ইউ, তোমায় তারা কি উত্তর দেবে? আই অ্যাম ড্যাশ। আমরা শুধু এখানে প্রশ্ন করা শিখছি না, কিন্তু অন্য কেউ প্রশ্ন করলে কনফিডেন্টলি কিভাবে উত্তর দিতে হবে সেটাও শেখাচ্ছি, মানে একই সাথে ডাবল ধামাকা। পরেরটা কি? হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন? হু ইজ ইয়োর ফাদার। তুমি বাবার নাম বলতে পারো বা বাবার প্রফেশন বলতে পারো। মনে রাখবে, হু ইজ ইয়োর ফাদার এটা বললে তুমি বাবার নামও বলতে পারো, বাবার প্রফেশনও বলতে পারো, মানে বাবা কি করেন। দুটো উত্তর দেখো, মাই ফাদার ইজ নেম, মাই ফাদার ইজ আ প্রফেশন, মাই ফাদার ইজ আ ডক্টর, মাই ফাদার ইজ আ টিচার। আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা একজন কার্পেন্টার, মাই ফাদার ইজ আ কার্পেন্টার। মাই ফাদার ইজ আ প্লাম্বার, প্লাম্বার যিনি জলের কল সারেন, মাই ফাদার ইজ আ প্লাম্বার। মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তোমার বাবা কি করেন সেই অর্থে তোমরা বাবার নাম বলতে পারো, বাবার প্রফেশন বলতে পারো। এটা কে করেছে? হু হ্যাভ ডান দিস, হু হ্যাভ ডান দিস, এটা কে করেছে? হু হ্যাভ ডান দিস, আনসার কিভাবে দেবে? ড্যাশ হ্যাজ বা হ্যাভ ডান দিস। হু হ্যাজ বা হু হ্যাভ, যেরকম সিঙ্গুলার যদি নাউন হয় তাহলে হ্যাজ, ধরো রাম, রাম হ্যাজ ডান দিস। হু হ্যাজ ডান দিস, কে করেছে এটা? উত্তর কি? রাম হ্যাজ ডান দিস। কে করেছে এটা? হু হ্যাজ ডান দিস। যেমন ধরো, কে বইটা লিখেছে? হু হ্যাজ রিটেন দ্য বুক, হু হ্যাজ রিটেন দ্য বুক, এই বইটা কে লিখেছে? ধরো উত্তর হবে রিয়া হ্যাজ রিটেন দ্য বুক, রিয়া বইটা লিখেছে, রিয়া হ্যাজ রিটেন দ্য বুক। বুঝতে পেরেছো? কে করেছে, কে লিখেছে, হু হ্যাজ সেড দিস, কে বলেছে, কে এর মধ্যে জড়িত, হু আর ইনভলভড, হু আর ইনভলভড, এর মধ্যে কে জড়িত, হু আর ইনভলভড ইন দিস। উত্তর কি হতে পারে? দে আর ইনভলভড ইন দিস। কে এর মধ্যে জড়িত, ইনভলভড মানে লিখে নাও জড়িত। এই চিঠিটা কে লিখেছে? হু রোট দিস লেটার, কে লিখেছিল? হু রোট
this letter? Who wrote this letter? উত্তর রিয়া wrote this letter. রিয়ার জায়গায় যে কোনো নাম হতে পারে। Who wrote this letter? রিয়া wrote this letter. রিয়ার জায়গায় যে কোনো নাম। কে বোঝাতে আমরা কিন্তু সবসময় who ইউজ করব। এবার দেখব যে কাকে বোঝাতে আমরা কিভাবে whom ইউজ করি। তুমি কাকে কল করেছিলে? তুমি কাকে ডেকেছিলে? এই কাকে বোঝাতে আমরা whom ইউজ করি। তুমি কাকে ডেকেছিলে বা কাকে কল করেছিলে? whom did you call? উত্তর কি হতে পারে? I called dash name. তুমি কাকে ফোন করেছিলে? whom did you call? তুমি কার সাথে দেখা করতে চাও? মানে কাকে মিট করতে চাও? whom do you want to meet? whom do you want to meet? তুমি কাকে দেখা করতে চাও? কার সাথে দেখা করতে চাও? whom do you want to meet? ধরো বলছে যে আমি প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই। I want to meet the principal। বা আমি ডাক্তারের সাথে দেখা করতে চাই। I want to meet the doctor। আমি টিচারের সঙ্গে দেখা করতে চাই। I want to meet the teacher। তুমি কাকে চিঠি পাঠিয়েছিলে? whom have you sent the letter? whom have you sent the letter? তুমি কাকে চিঠি পাঠিয়েছিলে? উত্তর কি হতে পারে? I have sent the letter to dash dash এ নাম। I have sent the letter to dash dash এ নাম। কাকে বোঝাতে কিন্তু আমরা whom ইউজ করি। কে বোঝাতে আমরা who ইউজ করি। বুঝতে পারছো? তোমাদের কাজ হচ্ছে কে আর কাকে দিয়ে একটা করে সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে জানাবে, সাথে তার একটা করে স্যাম্পল উত্তর, যাতে তোমরা প্রশ্নও করতে পারো, কেউ প্রশ্ন করলে তার উত্তরটাও সহজে দিতে পারো। আজকের ভিডিওর পরের WH ওয়ার্ডসটা হাউ। হাউ মানে কেমন। এটা WH না, HW। হাউ, হাউ মানে কেমন। কেমন আছো তুমি? তোমার বাড়ির লোক কেমন আছেন? তোমার পরীক্ষা কেমন হলো? তোমার দিনটা কেমন ছিল? কেমন বোঝাতে কিন্তু আমরা হাউ ইউজ করবো। একটা একটা করে সেন্টেন্সের ট্রান্সলেশন দেখি। তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি বলতে পারো উত্তরে আই এম ফাইন। কি কি বলতে পারো উত্তরে? আই এম ফাইন বলতে পারো, আমি ভালো আছি, ভালোই চলছে। আই এম ডুইং ওয়েল। আই এম ডুইং ওয়েল বলতে পারো। আই এম কিপিং ওয়েল বলতে পারো। ডুইং এর সাথে আরেকটা ওয়ার্ড হয় আই এম কিপিং ওয়েল। হাউ আর ইউ? তোমার বাবা মা কেমন আছেন? হাউ আর ইয়োর প্যারেন্টস? হাউ আর ইয়োর প্যারেন্টস? তোমার ঠাকুমা দাদু কেমন আছে? হাউ আর ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস? তোমার পোষা কুকুরটি কেমন আছে? হাউ আর দ্য পেট ডগ? বুঝতে পারছো? কেমন আছে, কুশল মঙ্গল জিজ্ঞেস করব যখন আমরা, তখন আমরা হাউ ইউজ করব। তোমার দিন কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর ডে? হাউ ওয়াজ ইয়োর ডে? তোমার দিন কেমন ছিল? তুমি বলতে পারো মাই ডে ওয়াজ গুড। দেখো কি কি বলতে পারো। মাই ডে ওয়াজ গুড। একটা বলতে পারো মাই ডে ওয়াজ হেকটিক। হেকটিক মানে প্রচন্ড কাজের প্রেশার। কাজের প্রচন্ড প্রেশার থাকলে তখন আমরা হেকটিক বলি। মাই ডে ওয়াজ স্ট্রেসফুল। ভীষণ স্ট্রেসফুল দিন ছিল একটা। আর কি হতে পারে প্রশ্ন? আজকে ওয়েদার কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? The weather is fine. The weather is fine.
The weather is sunny. The weather is cloudy. প্রচন্ড মেঘলা করে আছে। The weather is cloudy. Cloud মানে মেঘ। The weather is cloudy. The weather is sunny. ভালো রোদ উঠেছে। বা নর্মালি বলছো আবহাওয়া ভীষণ ভালো। The weather is fine. তাহলে how is the weather today? আজকের আবহাওয়া কেমন? তোমার পরীক্ষা কেমন হলো? How was your exam? How was your exam? My exam was went well. My exam was super fine. Exam ভালো হয়েছে। My exam went well. It was good. কত উত্তর হতে পারে? How was your exam? তুমি দার্জিলিং এ ধরো বেড়াতে গেছো তোমার কোনো বন্ধু, তবে তাকে জিজ্ঞেস করছো যে কেমন বেড়ানো হলো। How was your tour? How was your tour? বা বলতে পারো How was your stay? কদিন তো সেখানে থেকেছে। How was your stay at Darjeeling? How was your tour to Darjeeling? Tour হলে to Darjeeling আর stay বললে at. How was your tour to Darjeeling? দার্জিলিং এ বেড়াতে যাওয়া কেমন হলো? বা দার্জিলিং এ যে থাকছিলে সেটা কেমন? How was your stay at Darjeeling? Similar answers. It was good. It was fine. It was mind-blowing. It was fantastic. The weather was fine. How was your health? বা how is your health? তোমার শরীর কেমন এখন? Present tense, তাই জন্য আমরা is ইউজ করছি। How is your health? তুমি বলতে পারো তোমার ধরো তো কোনো অসুস্থতা ছিল, কেউ জিজ্ঞেস করছে বা অন্য কেউ অসুস্থ, তুমি জিজ্ঞেস করছো, উত্তর কি হতে পারে? যে আমি এখন সুস্থ হচ্ছি। I am recovering. I am recovering. আর একটা হতে পারে I am well now. আমি এখন ভালো আছি। I am recovering. আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। I am well now. তাহলে হাউ দিয়ে দেখতে পাচ্ছ আমরা কেমন এই প্রশ্নটা করতে। রান্নাটা কেমন ছিল? How was the food? জামা কাপড় কেমন ছিল? How was the dress? ব্যবস্থা কেমন ছিল? ধরো বিয়ে বাড়ি, ব্যবস্থা সব কেমন ছিল? How was the arrangements? How was the arrangements? তাহলে হাউ দিয়ে ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমরা করতেই পারো এইভাবে, এবং কেউ যদি প্রশ্ন করে তার উত্তরও কিন্তু তোমরা এই স্যাম্পল গুলো ফলো করে দিতে পারো। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলো না। আমরা পরের WH ওয়ার্ডের যে ক্লাস, সেখানে আরো দুটো বাকি যে WH ওয়ার্ড আছে সেগুলো শিখবো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টে জানাবে।